লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। তা আপনি কথা আগেই বলে ফেললেন, অন্তত ক্ষমতা যাওয়ার পরে বলতে পারতেন না? দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি কথা বলেন না কেন? এই জন্য যে 28 বার ষড়যন্ত্র সফল হয়নি, 350 বারও সফল হবে না। এই জন্য যে আশা বেঁধে রেখেছেন, অনেকে বুক বেঁধে রেখেছে আশা, এই আশায় গুড়ে বালি বাদ দেন। জীবনেও জালেমদের কোন উদ্দেশ্য আল্লাহ সফল করবে না, তাহলে কোরআন শরীফ সমস্যা হয়ে যাবে। এই জন্য যারা অবৈধ সুখ পেয়েছিলেন একটা, অশান্তি পাবেন কয়টা? বলেন বলেন। এই যে যারা পরকীয়া প্রেম করে সুখ পায় না, ও এই এলাকায় মনে হয় নেই, আছে মানে কি এদের লবণাক্ত এলাকা। যারা অবৈধ প্রেমে আছেন, পরকীয়া প্রেমে আছেন, আপনারা কিন্তু সুখ শান্তি পান, আমি জানি। আপনি এই সুখটা পান, শান্তি পান, এটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই একটা অবৈধ সুখ যারা পাচ্ছেন, বলেন আপনার বরাতে কয়টা অশান্তি লেগে আছে? এই জন্য এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। এরকম যারা লাইনে আছেন, এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। হ্যাঁ মুরব্বী, কার সাথে লাইন আছে আপনার? আপনি হাত তুললে হবে? নাও চুপে না, আপনারা কোন দিকে আছেন ভাই? মুরব্বী মানুষ, এক পা কবরে এক পা উপরে, আর ও যদি লাইন করে না। আমরা অবৈধ সুখ পেতে চাই না, সুখ শান্তি যদি পাই বৈধ পন্থায় পাবো। কথা বলেন না কেন? কথা বলেন। এজন্য আগামীতে যারা যেতে চাচ্ছেন, অনেকে আবার অবৈধ সুখ ভোগ করার ধান্দায় আছেন। না, আমরা হতে দেব না। এই দেশে যদি কেউ সুখ শান্তি পেতে চায়, বৈধভাবে তাকে সুখ শান্তি পাওয়া লাগবে। আবার রাতের ভোট দিনে করে চলে যাবেন মানে ওটা তো আবার অবৈধ। কি কথা বলেন না কেন? অনেকে এরকম চোরা গলি খুঁজতেছে, বলে কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চাই। নির্বাচন আপনি কার উপর ভরসা করে দেবেন? এখনো সংস্কার হয়েছে? ওই সেই 1628 জন মানুষ ওরাই আছে। শুধু এ পটুয়াখালীরটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়। এই মাল তো সব একই আছে। আমরা চাই এই 1628টা চেয়ারে একজনও থাকবে না, সবগুলো পাল্টান, নতুন মানুষ দেন। নির্বাচন 10 বছর না, কালকেই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লোকগুলোর আন্ডারে যদি দেন, এরাই তারা যারা এই 3 বার নির্বাচন করেছে। আপনি কিছুই চান না, বলে কি খাবেন? কিচ্ছু খাবো না। কি খাবে? নির্বাচন খাবো। খালি নির্বাচন নির্বাচন করে, জিনিসপত্র সময় দেওয়া লাগবে না তাদেরকে। পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু চলছে, আর সংস্কারের জন্য এই মানুষগুলো জীবন দিয়ে গেল। একটা দুইটা 2732 জন মানুষ জীবন দিয়েছে, যে তাদের জীবনের মূল্য নেই। এই জন্য কেউ কথা যদি আগামীতে বলতে চান, আমি স্পষ্ট ভাষায় বলছি, 47, 52, 71 ওই কথা আর টেনে আনবেন না। আমরা পেছনে যেতে চাই না। আপনি 24 টেনে নিয়ে আসেন, যার সাথে আমাদের সম্পর্ক বেশি। কথা বলেন। খালি কথা বললেই টেনে নিয়ে আসে 71, 52, 47। ওই সময় আমার বাবাও হয়নি, আমি তো হইনি। আমি আপনাকে কথা বলতে হলে আমাকে 24-এর কথা বলেন, যে 24-এর চেতনা এই ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু 24-এ ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে, আগামীতে কেউ যদি বৈষম্য করতে না পারে, সেই পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন। এর আগে দিলে আমরা জানি আবার ওই দিনের ভোট এরাই আবার রাতে করে ফেলবে। আর দিনের ভোট রাতে হলে যারা আসবে, এরা কি বৈধ সুখ পাবে না অবৈধ? আরো জোরে বলেন। আর অবৈধ সুখ ভোগ করবেন মানে? আপনি আমার ভাই না? আপনার মজলুম মানুষ, আমিও মজলুম। আপনাকে আমি অবৈধ সুখ ভোগ করতে দেব না। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, বাড়ি চলে যান। যান। আমি জানি আপনি বুঝে ফেলেছেন। বুঝেছে? আলহামদুলিল্লাহ। নবীদের হাত যেহেতু কোরআন শুনতে এসেছেন, বিশ্ব নবী জানিয়েছিলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ। কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, তাদেরকে আল্লাহ পাক নিজেই বলবেন, পড়ো আর উপরে উঠতে থাকো। কিভাবে পড়বা? শব্দের দিকে খেয়াল করে করে হাদিসটা পড়েন তো। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। কত বড় কঠিন শব্দ।
ইকরা পড়া, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমি 3টা শব্দ পেয়েছি। এই স্যারদের কাছেই পড়েছি আমরা। পড়া কোরআন শরীফের ভেতরে 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। অভিধান যারা লিখেছে আপনি দেখেন এই 3টা শব্দের ব্যাখ্যায় কি লেখা আছে। আল্লাহ যে কিয়ামতের দিন আপনাকে বলবে ইকলু লিসাহিবিল কোরআন ইকরা, পড়ো। কেমন করে পড়বেন? পড়ো বলার পরে আল্লাহ কিন্তু শেষ করে দেননি নবীজি। আল্লাহ বলেন কিয়ামতের দিন বলবো যে পড়ো, ইকরা ওয়ারতাকি, আর ওঠো। ওয়ারাত্তিল, কিভাবে পড়বা? এই যে করা, রতালা, তালাওয়া 3টা শব্দ বললাম। এই হাদিসে 2টা এখানে আছে, ইকরা আছে আর তারতিল আছে। এই যে আন্তর্জাতিক যে সেমিনারটা ছিলাম, উনি এই আয়াতের ব্যাখ্যা করতে করতে বিশেষ করে তালাওয়া এর কথা বলতে গিয়ে উনি 4টা বিষয় নিয়ে আসলেন। জাকির নায়েক সাহেব, ওনারে প্রথমে জিজ্ঞাসা করলাম, ওস্তাদ আপনি যে করা, রতালা, তালাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে 4টা বিষয় নিয়ে আসলেন, কোথায় পেয়েছেন? উনি একটা একটা করে যাদের রেফারেন্স দিল, একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছে। যতগুলো রেফারেন্স উনি টেনেছেন তো আন্দাজে কথা বলে না, সবগুলোর দলিল দেখলাম লেখা আছে। এটা যদি সেমিনার হয়তো আপনাকে আমি হাতে হাতে দেখাতাম, যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ওটা 120টা দেশের ছেলেমেয়েরা আছে। আর ওই দিন প্রায় 28টা দেশের 28টা বিশ্ববিদ্যালয়ের স্যার এবং ভালো ভালো যারা তারা ওই জায়গায় ছিল। তার ভেতরে এই নগণ্য আমির হামজাও ছিল। আমার মাত্র 10 মিনিট সময় দিয়েছিল যে তাকওয়ার পয়েন্টগুলো আপনি একটা একটা করে এর ভেতরে শোনাবেন। আমার যতটুকু আয়ত্ত ছিল, লেখাপড়া ছিল, ওর উপরে আমি শুনিয়েছিলাম। কিন্তু ওনারটা ছিল তারতিলের উপরে। তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন, কেউ যদি তারতিল সহকারে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনকে হক আদায় করে পড়তে চাই, 4টা বিষয় মাস্ট বি, তারে মানা লাগবে। এই 4টা বিষয় যদি কেউ মেনে কোরআন তেলাওয়াত করে, পড়ে, কিয়ামতের দিন সে উপরে উঠতে পারবে। কত উপরে? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে কোরআন দুনিয়ায় পড়তে। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে। উনি এই পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে তার তিলের ব্যাখ্যায় বললেন যে 4টা বিষয় যারা দুনিয়ায় মানতে পারে তাদের কোরআন পড়া হয়। উলাইকা ইউমিনুনা বি, আর এরাই কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি, যারা এই 4টা বিষয় মানে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের পড়াও হয় না, তারা ক্ষতিগ্রস্ত। এবার আসেন তো আমরা একটা একটা করে দেখি আমাদের পড়া হয় কিনা। প্রথম নম্বরে আপনাকে যদি পড়তে হয় কোনো বিষয়, ওটা শুদ্ধ করে পড়া লাগবে। কথা বুঝতেছেন? আরাত্তিলিল কোরআনা তারতিলা, এই আয়াত দিয়ে তিনি দলিল দিলেন। তাহলে কোনো বিষয় পড়তে হলে শুদ্ধ করে পড়ার নাম তারতিল। 2 নম্বরে শুধু পড়লেই হবে না, ওটা বুঝতে হবে। কি কথা বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আয়াত দিয়ে তিনি দলিল দিচ্ছিলেন। এখানে এই আয়াতটা 4 বার কোরআনে 1 সূরায় আছে। আর এই আয়াতগুলো বলার আগে আগে আল্লাহ এক একটা গোত্রের এক একটা নবীর কাহিনী তুলে ধরেছেন। আমার ওই উদ্দেশ্য না, আমার শুধু এই 4টা বলার উদ্দেশ্য। এই জন্য বলছি, কোনো বিষয় যদি তেলাওয়াত করতে চান আপনাকে ওটা বুঝতে হবে। এই কথা বলেন না কেন? আমরা অনেকে এই লাইনে নেই, শুধু পড়তে আসি, সওয়াবের নিয়তে পড়েন, সওয়াব হবে। কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন যে কিয়ামতের দিন আপনি অরাত্তিল, ওয়ারতাকি এগুলো পাবেন না। আপনাকে তো কোরআন পড়লেই বসে থাকা লাগবে না, এ করার পরেই ওয়ারতাকি দিয়েছেন। কোরআন পড়বেন আর উপরে উঠবেন। কিভাবে কোরআন পড়লে উপরে ওঠা যায়? অরাত্তিল, তেলাওয়াত করো, এই 4টা বিষয় নিয়ে শুদ্ধ করে পড়বা, বুঝবা। আমাদের এখনো পর্যন্ত আমাদের এই যে অন্তরে তালা লাগানো, খুলতে চাই না। এত কিছু বলার পরে, লজ্জা দেওয়ার পরেও খুলতে চাই না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, 9 সাল 10 সালে, ওই সময় আমি একটা ছাত্র পড়াতাম। খুব বেশি হলো 6-7 বছর বয়স হবে তার। একটা কবিতার সামনে এসেছে, ওরে বললাম, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
আমারে বলছে স্যার দাঁড়ান। কি? সেই যে আমাদের ময়াকার দয়কার র, আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে, 4টা লাগবে কেন? 3টা হলে হবে না কেন? ও সাতা তো আমি জানি না। তা আমি ওরে কি জবাব দেব বলেন? বয়স 7 বছর, এখনো তো পুরা লাইনটা পড়ে নাই, প্রথম অক্ষরেই ভুল ধরেছে। আমার বসে আপনি আমাকে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর কেন লাগবে? এটা যদি আপনি না বলেন আমি ছোট নদীতে যাব না। ওই দিন চিন্তা করলাম, আল্লাহ এতটুকু মানুষ কেন এই শব্দগুলো আসতেছে? কারণ ওর মা ছিল ওই রকম, বাবাও ছিল ওই রকম। আমরা অনেকেই বলে হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর ফাতেমাতুজ জোহরার মতো হয়। এমনি হবে? আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, পুরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি। তাকে 7 বছর বয়সে তার মা নিয়ে গিয়েছিল মাদ্রাসায় ভর্তি করতে। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে যে উস্তাদ আমি পড়বো, কিন্তু আলিফের মানে কি? ওস্তাদ বলছে আমি জানি না। আলিফের মানে জানেন না? এ অর্থ যেটা নেই এটা আমি পড়বো না। আপনি বলেন আগে আলিফের কি অর্থ, এর মানে আমি আগে জানতে চাই। আমি কিছু পড়বো সেখান থেকে, কিছু যদি নিতেই না পারিও আমি আন্দাজে পড়ে করবো কি? ওস্তাদ আবার বলেছে যে তুমি জানো আলিফের মানে? বলে হ্যাঁ জানি। তিনি আলিফ লাম, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তার জীবনী পড়ে পেয়েছি। সত্য মিথ্যা আমি জানি না। এখানে 10টা আল্লাহর ক্ষমতার বিষয়ে কথা বলা আছে। তিনি আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে।